প্রথমে কীরকম আছে এই লুমিস মেথড অনুযায়ী আমি করবো। হ্যাঁ দেখে এরকম আছে, এই জায়গাটা ক্রস মারব প্রথমে, এই জায়গাটা ক্রস মারব, এই জায়গাটা কীরকম আছে, এই জায়গাটা অ্যাঙ্গেল আছে মাথাটায়। তাহলে এখান থেকে সার্কেল যেরকম লুমিস মেথড দেখিয়েছিলাম, এখানে আমি আর কিছু ইয়ে করছি না। হ্যাঁ মাথাটা যেহেতু এরকম তোলা আছে, এরকম ছোটোর উপর এইরকম হাইটের উপরই করবো, সার্কেল যথারীতি করলাম তোমাদের বোঝার জন্য যেরকম দরকার সেরকম। এই জায়গাটা ক্রস মারলাম, তারপর এইখান থেকে এখান থেকে এরকম হয়ে গেছে, এখান থেকে এরকম গেছে, এইখান থেকে এরকম গেছে, আর এইটা এরকম, তার মানে কানটা এরকম জায়গা, এটা এরকম, এটা কানের এই জায়গাটা দেখতে হবে, এই আর এইটা এরকম, এটা এই ক্রসটা মারলাম, মানে এই নিয়ে এই ক্রস মানে হচ্ছে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এই চোখের পোর্শনটা এরকম জায়গা, এখানে এই চোখের পোর্শনটা, তাহলে এখান থেকে এই কানের পোর্শন, এখান থেকে আবার এখান থেকে এটা একটু অ্যাঙ্গেল আছে, এটাও সেম অ্যাঙ্গেল আছে এরকম, এটা এখান থেকে যদি কান হয় এইখান থেকে ঠিক একদম প্রপার লুমিস মেথডের প্রসেস অনুযায়ী করছি, কিন্তু একটু লুমিস মেথডের সাথে, লুমিস মেথড হচ্ছে স্ট্রাকচার, লুমিস মেথডটা হচ্ছে একটা স্ট্রাকচার, কিন্তু ছবিটাকে স্ট্রাকচারের পরেও অনেক কিছু থাকে, সেটাই ছবি থেকে বার করে। এবার এখান থেকে যদি ওনার ভুলটা হয়, তাহলে এই কানের এখান থেকে যদি আমি এই জায়গাটা ধরি, এটা এরকম গেছে, এটা এরকম গেছে, যেহেতু এই কানের এখান দিয়ে গেছে, আমরা যখন এই যে সার্কেলটা মারি এরকমভাবে যদি কোনো স্ট্রেট ফেস আঁকি, এরকম স্ট্রেট ফেস আঁকি, এই তিনটে ভাগ এই পোর্শনটা কান হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, এইখান থেকে কানটা যাচ্ছে, হ্যাঁ এইখান থেকে এইখান থেকে কেটে যাচ্ছে, এটা এই জায়গাটা কেটে বাদ হয়ে যাচ্ছে, এই পোর্শনটা কান থাকছে, এই জায়গাটা তেমনি এইখানটা যেহেতু এই পোর্শনটা কানের পোর্শনটা, এই যে দেখো ভুরুটা সমান সমান কান, তা এখানে ভুরুটার কোথায়, কানটা কোথায়, তাহলে এরকম অ্যাঙ্গেলে নেমেছে, এই কানটা তো ভুরুটা সমান সমান থাকে, তাহলে এটা কানটা তো এইখানে, তার মানে কানটা তো এইখানে, মানে কানটা এই অ্যাঙ্গেল নেমেছে, এই অ্যাঙ্গেলটা তো আমাকে মেজার করতে হবে, দেখতে হবে, এখান থেকে কান, তারপরে মাথার মুখটা তুলে আছে পুরো অঙ্কের মতো, আবার এটাও তাই, এটা এরকম নেমে আছে, হ্যাঁ এখান থেকে কান, ঠিক আছে, এটা সমান সমান হলো, এটা সমান সমান হলো, এটাও সমান সমান, তিনটে সমান হয়ে গেল, তাহলে এইটা সমান সমান। এবার একটু মেজারমেন্ট, এটা হচ্ছে লুমিসের পরে একটা প্রপোর্শন দরকার, প্রপোর্শনটা দেখে নিই, এটা হচ্ছে এইটার সাথে ঠোঁট, তো এটা তো অনেকটা দূর হয়ে যাচ্ছে, এটা প্রপোর্শনগুলো একটু দেখে নিই, কোনটা গুরুর সাথে নাকের প্রপোর্শনটা যদি এই পর্যন্ত হয়, এখান থেকে তাহলে এই পর্যন্ত, এটা অনেকটা গুরুর সাথে নাক, মানে এটা অনেকটা উঁচুতে উঠে আছে, এটা ঠিক এইভাবে কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে, গুরুর সাথে নাকের পোর্শনটা কতটা, যদি আমি এখান থেকেও মাপি, এই পর্যন্ত দাগ পর্যন্ত যদি হয় গুরু থেকে, তাহলে এইখান থেকে দেখ ঠোঁটটা কত নিচে চলে গেল, তার মানে সমান সমান হওয়ার কথা, তার মানে মুখটা উপরে যেহেতু উঠে আছে, তাই এটা কিন্তু অনেকটা কম হবে, যেহেতু কথাটা বোঝার চেষ্টা করি, এখান থেকে যেমন নাকের এই পোর্শনটা যত এইটুকু যদি হয়, তাহলে এখান থেকে আমি এইটাই তো হওয়ার কথা, এই ভুরু থেকে এখান থেকে নাকের পোর্শন এই পর্যন্ত, তাহলে কি নাকটা উপরে উঠে গেল, তাহলে মুখটা এরকম উঠে গেছে, মুখটা যেই উপরে উঠে গেছে, তাহলে এটা উপরে উঠে গেল, তাহলে এখান থেকে ভুরু থেকে যদি নাকের পোর্শনটা যদি আমি এই পর্যন্ত নিই, ভুরু থেকে যদি নাকের পোর্শনটা আমি এই পর্যন্ত নিই, এখানে নাকটা নিই, এখান থেকে নাকের পোর্শনটা নিই, সব তোলার দরকার নেই, ব্যাপারটা মাপ পেয়ে গেছে, এই পর্যন্ত থুতনিটা, এখান থেকে এইরকমভাবে মারাদোনার মুখটা নেমেছে, এইভাবে এসে এইখান থেকে এইভাবে এসছে, তার মানে লুমিস মেথডের সাথে আমাদের মাপটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, শুধু লুমিস মেথড দিয়ে করলে মুখ আসবে না, মুখের স্ট্রাকচারটা আমি এরকম করতে পারবো, কিন্তু মুখ ক্যারেক্টার আনতে পারবো, ক্যারেক্টার আনতে গেলে তোমাকে মাপ লাগে, তার মানে এবার এখান থেকে আমি যেরকম আছে, এইবার আমি দেখো ইনপুট করে দেবো আস্তে আস্তে, এখান থেকে গিয়ে এইবার এখানে এই পর্যন্ত চুল, এখান থেকে আবার এখান থেকে এরকম চুল দেখা যায়, পারলাম। এবার আমি এখান থেকে তো মুখের মাপ পেয়ে গেছি, ঘাটটা আমার এখান থেকে, এইবার ধরো একটু 19-20 হলো, সেটা পরে আমি মেকআপ দিই, পরে আমি দেখে কোন জায়গাটা একটু এদিক ওদিক হয়েছে, ঘাটটা দেখি কত চওড়া, বড়ো করে রাখলে বোঝা যায়, এখানে ছোটো ছবি তো তাই অতটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে ওনার ফেস কাটিং।
চুলটা একটা আইডিয়া করে নেবে মোটামুটি এরকম করে। এবার এখানে কতটা এইখান থেকে এইগুলো দেখতে হবে, কোথা থেকে এইখান থেকে পেয়েছে গিয়ে এইখান থেকে উঠেছে, এখান থেকে আমার চুলটা উঠেছে, এখান থেকে এরকম উঠেছে, এখান থেকে একটু এরকম করে দিচ্ছি। এবার দেখো অরিজিনাল যেরকম ফেস আছে সেভাবে করার চেষ্টা করছি যতটা সম্ভব। ভাইটাল একটা জিনিস, মারাদোনা শুয়োপোকার মতো চোখ, এই মানে ভুরুগুলো অনেক মোটা মোটা, শুয়োপোকার মতো মোটা মোটা। মারাদোনা দুদিন আগে একটা জন্মদিন গেছে, তাই ওনাকেই আসছে, এই জাস্ট 2 দিন হলো। এই যেখানে একটা সার্কেল টেনেছিল এর মধ্যে অক্ষি করে, যে কঙ্কালের অক্ষি করে থাকে, এর মধ্যে কিন্তু আমাদের চোখটাকে সেট করতে হবে। তো এইগুলো কোনো কিছুই ডিপ করে করা যাবে না, হালকা করে পরে যাতে পৌঁছে দেওয়া হবে। ফাইনাল আমি করছি না, আগে দেখছি কোথায় ভুলভ্রান্তি, কোথায় কোন জায়গাটা কী অসুবিধা, সেই অনুযায়ী আমরা এগুলো হয়ে গেল। এরকম জায়গাতে দেখতে হবে কোথায় আছে, ঠিক যেরকম আছে নিজে পাকামো করলে হবে না, যে আমি আমার মতো করে দিলাম। সিস্টেম অনেক সময় যেরকম বলে সেরকমভাবে হয় না, অনেক সময় এদিক ওদিক হয়, একটু 19-20 হয়, সেই 19-20গুলোকেই তোমাকে খেয়াল করতে হবে, তবেই তোমার অ্যাকুরেট ছবি হবে। নাহলে লোকে মানবে না, লোকে ছবিটা হয়নি, একটুর জন্য যেন কোথায় আটকে গেল। মুখ আঁকতে গেলে খুব খতরনাক, মানে বাড়ি টেরা বাঁকা হয়ে হলেও বাড়িটা বয়ে যাবে একটু, মুখের টেরা বাঁকা হলে মুখ অন্যরকম মুখ হয়ে যাবে। মারাদোনা করতে গেলে হয়ে যাবে বুড়ি চাল, ব্যাপারটা এরকম। ওই জন্য মারাদোনাকেই আঁকতে গেলে তোমাকে মারাদোনার যেরকম ফেস ক্যারেক্টার ঠিক সেইভাবে করতে হবে, কোনো পাকামো করলে চলবে না। এই পোর্ট্রেটের সময় কোনো পাকামো চলে না, পাকামো চলে যখন খুব হাতে কন্ট্রোলে চলে আসবে, তখন একটু 19-20 একটু মনে হয় না, একটু এদিক ওদিক করে দিলাম, সেটা আর্টিস্টদের একটা বিশাল হাতের কারুকার্য। এসব জিনিস করতে গেলে অনেক সাধনা দরকার। আমি এখনও ওইসব করার সাহস পাই না, ওগুলো করে অনেক বড় বড় শিল্পীরা, অনেক তাদের হাতের কারুকার্য আছে, তারা প্র্যাকটিস করে, তারা করে। আমি এগুলো এখনো মতো ভাই করিনি। এই আবার এক্সট্রা ইরেজ লাইনগুলো যত, এবার এই লাইনগুলো আমার আস্তে আস্তে আউট করে দিতে হবে। এবার আমার ঠোঁটের লাইনটা কোথায় আছে, ঠোঁটের লাইনটা কানের এরম জায়গায় আছে, দেখো এবার দেখো পুরো অঙ্কের মতো হিসাব মিলে যাবে। এতক্ষণ ধরে কী করছিলাম, মাপ ঝোঁক মুখ তমুক সব করলো, এবার দেখো লাইন ছবিগুলো ঠোঁট নাক মুখ এগুলো সব ইম্প্রুভ করছি। তোমরা কী করো, আগে থেকে ঠোঁট নাক মুখ চেয়ে করতে যাও, মুখ মেলে না, আগে থেকে ঠোঁট নাক মুখ করলে হবে না। এখানে এই পর্যন্ত ঠোঁট, এইটা এই পর্যন্ত, এই পর্যন্ত আর ক্যারেক্টার পুরো মেলাতে হবে। উপরের ঠোঁটটা একটু মোটা, তলার ঠোঁটটা মোটা না, সেই জিনিসগুলোকে ভিডিওটা ভালো করে করিস তো। এইখানটা এরকমভাবে দিয়ে চুলের, এবার এখান থেকে দিয়ে এইভাবে দিয়ে চুলের ক্যারেক্টার অনুযায়ী এবার আস্তে আস্তে যখন আমি শেডিং দেবো তখন এইভাবে যাই। এবার মুখের ক্যারেক্টারটা আস্তে আস্তে অনেকটা যেন মারানো মনে হচ্ছে। হ্যাঁ, সব কিছু করতে হবে। ডিটেল করতে হবে। চুলটা মনে হয় যদি বেড়ে যায় সেটাকে একটু কম করে নিতে হবে। এই জায়গাটা মনে হচ্ছে একটুখানি কম করলে ভালো হয়। এইবার অ্যাকুরেসির জায়গাগুলো দেখে দেখে করতে হবে। চুলটা এরকমভাবে উঠেছে, ঠিকই আছে, এইভাবে উঠেছে, ঠিক যেইভাবে উঠেছে সেই চুলের টেকনিকগুলোকে তো ওইভাবেই নামিয়েছি আমি।
এই এইটুকু, আবার এখান থেকে নাকের এখান থেকে এইটা আবার, আচ্ছা নাকের এখান থেকে এটা এইটুকু যদি থাকে, এখান থেকে মোটামুটি এরকমই যদি থাকে, নাক এই জায়গাটা একটু কম আছে, যাই হোক এখান থেকে যদি আমি নাকের এখান থেকে যদি এতটুকু থাকে, এটা হ্যাঁ মোটামুটি ঠিক আছে। প্রপোর্শন কিন্তু সবসময় দেবো, ঠোঁটের এখান থেকে দেখে নিই, আগে শেডিং ভুট করে দেবো না, আগে দেখে নিচ্ছি কতটা ঠিকঠাক আছে, মানে চোখটাকে, চোখের পোর্শনটাকে। হ্যাঁ, এবার আমি শেডিংয়ের দিকে, শেডিংটা যখনই করবো ছবির আশা করছি অনেকটা ডেভেলপ হয়ে যাবে। শেডিংটা হচ্ছে একটু দুই জায়গায় আচ্ছা, আগে একদম সব কিছু নিয়েছি, একটা কাগজ ইউজ করবো আছে, এটা ডার্ক করে, এটা করলে কি হয় আমার স্মুথ শেডিং করতে সুবিধা হয়। সবসময় চারকোলে করলে একটুখানি ডাস্ট চারকোল সাথে ব্যবহার করো, তাহলে তোমার এটা ভালো হবে, ঝামেলা থাকবে না। তাহলে আমি এই ড্রয়িংগুলো করেছি কালকে, তো এমনি ডাইরেক্ট চারকোল দিয়ে করেছি, ডাইরেক্ট চারকোল করে স্মুথনেসটা আসে না, সেই স্মুথনেস একটা চলে আসে। দেখো এই জায়গাটা হোয়াইটনেস আছে, তাই কিছুটা আমি হোয়াইট হোয়াইট ছেড়ে দিতে পারি হালকা হালকা, এই জায়গাটা করেছি, পুরো না একটুখানি জাস্ট, দরকার বলে এটাকে আরও ব্লেন্ডিং করে নেবো, আরও যেমন বেশি কালো করে দিচ্ছি ওরকম কালো করবে না, ওইটাই আমি বলছিলাম, তাহলে ছবির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এবার যখন তুমি চারকোল করবে তখন ছবিটা ঠিক আছে, এগুলো তোমরা জানো না, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শিখতে শিখতে ঠিক হয়ে যাবে। ধরে ধরুন কোন জায়গাটা কীরকম আছে যতটা সম্ভব ধরে 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 অ্যাকুরেসিটা কিন্তু তোমাকে আনতে হবে, ক্যারেক্টারগুলো কীরকম, নাকের ক্যারেক্টার কীরকম, এটা একটু ধরে 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 চারকোল পেন্সিলটা কেন একটু ইয়ে করে নেবে, শার্প করে নেবে, এটা ব্লেড দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে বা কাটাবে, চারকোল কখনো কল দিয়ে ভালো করে কভার করা যায় না, নষ্ট হয়ে বারবার করে কেটে বেরিয়ে যায়। করতে হবে চারকোল করতে হবে। এবার আমি একটুখানি আমার চারকোল কানটা কোথাও কত নিচে চলে গেল, বুঝলে আমাকে এত ভাবতেই হলো, কতটা নিচে হবে আমি আইডিয়া করে পেয়ে গেছি আগে। তোমার কেউ আমার 40 টাকা দেখাবো, চ্যালেঞ্জ দিয়ে দেয় আমাকে, তাহলে বলো তার নামটা, তার কাছে গিয়ে আমি এখন নমস্কার করে করতে রাখতে পারলে প্ল্যাটফর্মে বসে অন্তত 200 টাকা করে 400 টাকা করে কামাতে পারবে। এখন যা দিনকাল পড়েছে না, হ্যাঁ চাকরি বাকরি পাবি না, তখন প্ল্যাটফর্মে বসে অন্তত 400 টাকা করে একটা করে করতে রেখে দিবি, 400 টাকা করে পাবি, 400 টাকা কোনো ভ্যালু থাকবে না, কে বললো ভ্যালু থাকবে না, 400-500 টাকা তুই যদি 2-3টে ছবি আঁকতে পারিস, 3টে ছবি আঁকতে পারিস, কপি জানিস লাভ আছে, একটা প্ল্যাটফর্মে বসবি গিয়ে
মাখা। হ্যাঁ, এবার একটু ফিনিশ এরকম, যেখানে এখানে আমার হাইলাইটের দরকার, লাইটটা একটু বেশি দরকার, সেখানে আমি দিয়ে দেবো। দরকার বললে হোয়াইট জেল পেন ইউজ করতে পারো। আচ্ছা স্যার। চলছে না স্যার? দেখো, এগুলো যত ধরে ধরে করবে তত ভালো হবে। আমার তো এখন অত সময়টা কম, তাড়াতাড়ি করে কাজ করতে গেলে তো ভালো করে হয় না। এগুলো যত ধরে 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 কাজ করবে তত সুন্দর হবে। তাই তা